ইসলামে নামাজের গুরুত্ব কতটা বেশি? রসুল বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের ভিত্তি 5টি বিষয়ের উপরে। তার মধ্যে প্রথম হলো শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ এবং তার রসুলের প্রতি বিশ্বাস আনয়ন করা, ঈমান আনয়ন করা। ওয়া ইকামিস সালাহ, 2 নম্বরেই হলো নামাজ কায়েম করা। দেখা যায় আসলে আমার জানার ভুলের কারণে বা আমার বুঝতে ভুল হওয়ার কারণে সেই ইবাদতটা আমি বিশুদ্ধ পন্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পন্থায় আদায় করতে পারছি না। তো আমরা আজকে নামাজ আদায়ের পদ্ধতি, অর্থাৎ নামাজ কিভাবে আদায় করতে হয় যদিও আমরা সবাই জানি, তারপরও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন, হে নবী আপনি আলোচনা করুন, আলোচনার দ্বারা মুমিনদের ফায়দা হয়। তো কাজে এই বিষয়ে আমরা আজকে আলোচনা করব, কারণ অনেক সময় দেখা যায় আমরা যে বিষয়টা জেনে আসছি এবং যেভাবে করছি, দেখা যায় আসলে আমার জানার ভুলের কারণে বা আমার বুঝতে ভুল হওয়ার কারণে সেই ইবাদতটা আমি বিশুদ্ধ পন্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পন্থায় আদায় করতে পারছি না বা হচ্ছে না। এই জন্য আজকে আমরা নামাজ আদায়ের পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। তার আগেই আমরা জেনে নেব যে ইসলামে নামাজের গুরুত্ব কতটা বেশি। ইসলামের মধ্যে নামাজের গুরুত্ব ঈমানের পরে সর্বাধিক, কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহুল বুখারীর হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রসুল বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলামের ভিত্তি 5টি বিষয়ের উপরে। তার মধ্যে প্রথম হলো শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ এবং তার রসুলের প্রতি বিশ্বাস আনয়ন করা, ঈমান আনয়ন করা। ওয়া ইকামিস সালাহ, 2 নম্বরেই হলো নামাজ কায়েম করা, নামাজ আদায় করা। তাহলে ইসলাম এটিকে তার দ্বিতীয় স্তরে রেখেছে, ইসলামের ভিত্তিগুলোর মধ্যে এটা 2 নম্বর ভিত্তি। কাজে এর গুরুত্ব অনেক অনেক বেশি। এবং শুধু তাই না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, ইন্না বাইনা রাজুল ওয়া বাইনা শিরকি ওয়াল কুফর তারকাস সালাহ, সহিহ মুসলিমের হাদিস, যে একজন মানুষ মুসলিম না কাফের, মুসলিম না মুশরিক, এর পরিচয় বহন করে হলো সে নামাজ আদায় করে কি করে না। যদি সে নামাজ আদায় করে তাহলে বুঝতে হবে সে মুমিন, সে মুসলিম, সে মুশরিক বা কাফের নয়। তাহলে নামাজকে ইসলামের অন্যতম নিদর্শন, অন্যতম বলতে একেবারে প্রধান নিদর্শন হিসাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখ্যা দিয়েছেন। এর গুরুত্ব অনেক অনেক বেশি। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসুল আমরি আল ইসলাম ওয়া আমুদুহু আস-সালাহ, যে মূল বিষয় হলো ইসলাম আর ইসলামের খুঁটি হলো নামাজ। তো কাজেই এই নামাজ, আমার নামাজ বিশুদ্ধ হচ্ছে কিনা এই বিষয়টা আমার ভালোভাবে জানা দরকার। তো আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যখন আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্যে গিয়েছেন, তখন থেকে আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ছি দিনে রাত্রে মিলিয়ে, এই 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা তখন থেকে উম্মতে মুহাম্মাদের উপরে ফরজ করেছেন। এবং আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় এই ব্যাপারে নির্দেশনাও দিয়েছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য জায়গায় বলেছেন, ওয়াকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, নামাজ আদায় করো। হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উস্তা, তোমরা নামাজের প্রতি যত্নবান হও। এবং আল্লাহ তাআলা আরো বলেন সূরা হুদের 114 নম্বর আয়াত, আকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল। মুমিন ইসলাম নাসিব কমেন্ট করেছেন, মাশাআল্লাহ, আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আশা করছি আমাদের সঙ্গে থাকবেন। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। তো নাজমুল হাসান ভাই কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ফারহানা সুলতানা কমেন্ট করেছেন, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আশা করছি আপনারাও ভালো আছেন, আল্লাহ আপনাদেরকে ভালো রেখেছেন। আরেকজন সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আপনারা আমাদের সঙ্গে রয়েছেন, আশা করছি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন।
এবং সালাত সংক্রান্ত কোনো জরুরি প্রশ্ন থাকলে আপনারা কমেন্টের মাধ্যমে মন্তব্যের ঘরে প্রশ্ন করতে পারবেন। আমরা ইনশাআল্লাহ সর্বোচ্চ সচেষ্ট থাকবো আপনাদের প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার জন্য। তাছাড়া আমরা যেটা বলছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুদের 114 নম্বর আয়াতে বলেন ওয়াকিমিস সালাহ তরাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল, যে তোমরা দিনের দুই অংশে নামাজ আদায় করো এবং রাতের কিছু অংশে নামাজ আদায় করো। তো দিনের দুই অংশ বলতে দিনের সূর্য যখন বরাবর মাঝখানে থাকে তখনের আগ পর্যন্ত, সূর্য দিন শুরু হওয়া থেকে অর্থাৎ সুবে সাদেক উদিত হওয়া থেকে নিয়ে যখন ঠিক দুপুর হয় দিনের এটা একটা অংশ, আর ঠিক দুপুর থেকে সূর্যাস্ত পর্যন্ত আরেকটা অংশ। তো এই প্রথম অংশে সুবে সাদেক থেকে নিয়ে প্রথম অংশে ফজরের সালাত এবং দ্বিতীয়াংশে দিনের দ্বিতীয়ার্ধে সেকেন্ড হাফে হলো জোহর এবং আসরের নামাজ, আর জুলাফাম মিনাল লাইল রাতের কিছু অংশে সেখানে হলো মাগরিব এবং ঈশার নামাজ, 5 ওয়াক্ত নামাজ। এছাড়া আরো অন্যান্য আয়াতও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যেমন সূরাতুল ইসরার 87 নম্বর আয়াত 78 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন আকিমিস সালাহ লিদুলুকিশ শামস ইলা ওয়াসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। তো নামাজের বিষয়গুলো হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি প্র্যাকটিক্যালি প্রশিক্ষণ দিয়েছেন। আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশনা দিয়েছেন, সেই নির্দেশনা অনুযায়ী তিনি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ পড়িয়েছেন, ইমামতি করেছেন। জিবরাইল আলাইহিস সালাম প্রথম দিন ইমামতি করেছেন নামাজের প্রথম ওয়াক্তে এবং দ্বিতীয় দিন ইমামতি করেছেন নামাজের শেষ ওয়াক্তগুলোতে, যেটাকে হাদিসে ইমামতে জিবরিল বলে, যে হাদিস অসংখ্য হাদিসের কিতাবে বিভিন্ন জায়গায় এই হাদিস এসেছে যে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম দিন ফজর নামাজ পড়লেন সুবহে সাদেক হওয়ার পরপরই অর্থাৎ প্রথম ওয়াক্তে, জোহর পড়লেন সূর্য ঢলে যাওয়ার পরপরই অর্থাৎ দিনের ঠিক দুপুর যখন সূর্য বরাবর মাঝখানে থাকে তার পরপরই। তো দ্বিতীয় দিন আসর পড়লেন হলো ছায়ায় আসলি, অর্থাৎ যখন সূর্য বরাবর থাকে তখন একটা মানুষের ছায়া খুব ছোট থাকে, এরপরে সূর্য যখন ঢলতে থাকে ছায়া দীর্ঘায়িত হতে থাকে। প্রত্যেক বস্তুর ছায়া যখন এভাবে দীর্ঘায়িত হয়, তো দীর্ঘায়িত হতে গেলে ইমামদের মাঝে ইখতিলাফ আছে, যেহেতু হাদিসের মধ্যে দুই ধরনের শব্দ এসছে, যে প্রত্যেক বস্তুর ছায়া তার ওই মূল ছায়া ব্যতীত অর্থাৎ যখন সূর্য বরাবর মাঝখানে থাকে এরপরে তার সমপরিমাণ হলে, আবার ইমামদের আরেক গ্রুপের বক্তব্য হলো দ্বিগুণ হলে। তো যাই হোক, আসরের রক্ত যখন জোহরের রক্ত শেষ হলে, আসসালামু আলাইকুম শায়েখ, আজও আপনাদের সাথে আছি, কেমন আছেন শায়েখ? আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম আরিফ বিল্লাহ, আপনি আমাদের সাথে রয়েছেন, এই জন্য আপনাকে অনেক অনেক শুকরিয়া। আশা করছি আপনি আমাদের সাথে থাকবেন, আল্লাহ তাআলা আপনাকে কবুল করেন। তো যেটা বলছিলাম, তো জোহর এভাবে করে দুই দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আলাইহিস সালাম ইমামতির মাধ্যমে দেখিয়ে দিলেন যে নামাজের শুরু এই অংশে, শেষ এই অংশে। তো এভাবে যখন হাদিসের বিশ্লেষণ থেকে যেটা পাওয়া যায় সেটা হলো যে ফজরের ওয়াক্ত সুবে সাদেক থেকে নিয়ে সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত জোহরের ওয়াক্ত, সূর্য ঢলে যাওয়া থেকে নিয়ে প্রত্যেক বস্তুর ছায়া মূল ছায়া থেকে অর্থাৎ সূর্য ঠিক বরাবর থাকাকালীন যে ছায়া এর বাইরে তার দ্বিগুণ পরিমাণ হয়, আর যেই অনুযায়ী বর্তমানে ক্যালেন্ডার তৈরি করা। এরপরে আসরের ওয়াক্ত শুরু, সূর্য ডোবা পর্যন্ত আসরের ওয়াক্ত থাকে, সূর্য ডুবে গেলে ওয়ালাইকুম আসসালাম, সূর্য ডুবে গেলে তারপরে মাগরিবের ওয়াক্ত শুরু হয়। আকাশে আমরা যেই লালিমা দেখি, এরপরে মাগরিবের সূর্য অস্ত যাওয়ার পরে সেই লালিমা গিয়ে একটা শুভ্রতা আসে, সেই শুভ্রতাটাও এক পর্যায়ে শেষ হয়ে যায়। তো এই শুভ্রতা বাকি থাকা পর্যন্ত মাগরিবের ওয়াক্ত বাকি থাকে, এরপরে এশার ওয়াক্ত শুরু হয়। এশার ওয়াক্ত রাতের অর্ধেক পর্যন্ত হলো মুস্তাহাব ওয়াক্ত, এর জায়েজ ওয়াক্ত। এরপরে যে ওয়াক্তটা সেটা ফজরের ওয়াক্ত হওয়া পর্যন্ত এশার নামাজ আদায় করা যায় ঠিকই, কিন্তু
আর রাত্রের অর্ধেকের পরে দেরি না করা উচিত। তো যাই হোক, নামাজের ওয়াক্ত সম্পর্কে আমরা এখন তো ক্যালেন্ডার দেখেই, যে ক্যালেন্ডার এই অনুযায়ী সময়সূচি নির্ধারণ করা হয়েছে সেই অনুযায়ী সাধারণত এখন মানুষ আমল করে থাকে। আসলে ইসলামের বিধিবিধানগুলো এমন বিষয়ের সাথে সময়টা সম্পৃক্ত যে সেটা প্রত্যেকটা মানুষের জন্য সহজভাবে উপলব্ধি করা, বুঝতে পারা, অনুধাবন করা সহজ। সূর্যের সাথে সম্পৃক্ত নামাজের ওয়াক্তগুলো, যে সূর্য সবাই দেখতে পায়। চন্দ্রের সাথে সম্পৃক্ত রোজা, এবং সূর্যের সাথেও সম্পৃক্ততা রয়েছে ঈদ, হজ ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, নামাজের মধ্যে মৌলিক যে বিষয়গুলো, নামাজের আগে কিছু শর্ত সারায়াত আছে, যে শর্ত সারায়াত গুলো জরুরি। তার মধ্যে প্রথমত হলো যে পবিত্রতা অর্জন। নামাজ বিশুদ্ধ হওয়ার জন্য যে শর্তগুলো, তো পবিত্রতা অর্জন কয়েকটা বিষয় থেকে হয়। একটা হলো নিজের শরীরকে পবিত্র করা, আরেকটা হলো যেই পোশাক পরিধান করে নামাজ পড়বে সেই পোশাক পবিত্র করা, আরেকটা হলো যে শরীরের বা কাপড়ের কিংবা যেই জায়গায় আমি নামাজ আদায় করব সেই জায়গায় কোথাও কোনো প্রকার নাপাকি বা কোনো প্রকার অপবিত্র বস্তু লেগে থাকলে সেটাকে দূর করে ফেলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও সিয়াবাকা ফাতাহহির। সূরা মুদ্দাসসিরের মধ্যে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়েছেন যে আপনি নামাজের জন্য আপনার পোশাক পরিচ্ছদকে পবিত্র করুন। যখন পোশাকই পবিত্র করা লাগবে তখন তো বাকি শরীর পবিত্র করা আরো যৌক্তিক, এবং যেই জায়গায় নামাজ পড়বে সেই জায়গা। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 125 নম্বর আয়াতে বলেছেন, আনতাখির বাইতিয়া লিত-তাইফিন ওয়াল আকিফিন ওয়ার রুকআইস সুজুদ। ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিয়েছেন যে আপনি বাইতুল্লাহকে পবিত্র করেন রুকু সিজদাকারীদের জন্য, অর্থাৎ যারা নামাজ আদায় করবে তাদের জন্য। তো এভাবে এই পবিত্রতা। আরেকটা হলো যেটাকে আত-তাহারাতুল হুকমিয়া বলে শরীয়তের পরিভাষায়, অর্থাৎ যে আমার শরীরে কোনো প্রকার নাপাক লেগে থাকুক বা না থাকুক, যখন আমার ওযু না থাকবে কিংবা আমার উপর গোসল ফরজ হবে তখন ওযু করা, বা ওযুর যদি সুযোগ না থাকে সেই ক্ষেত্রে তায়াম্মুম করা, এবং আর যদি গোসল ফরজ হয়ে থাকে গোসল করা, এবং গোসলের ক্ষেত্রে যদি কোনো কারণে পানি ব্যবহার অসম্ভব হয়, পানি না পাওয়ার কারণে বা অন্য কারণে, সেই ক্ষেত্রে তায়াম্মুম করা, অর্থাৎ পবিত্রতা। আরেকটা হলো সাতরুল আওরা, অর্থাৎ যেটাকে আমরা সহজ বাংলা বলি সতর ঢাকা। নামাজের মধ্যে পুরুষ ব্যক্তির জন্য কমপক্ষে তার নাভির নিচ থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত এই অংশটা ঢেকে রাখতে হবে, এবং নারীর জন্য চেহারা, হাতের কবজি পর্যন্ত এবং পায়ের পাতা, এ ব্যতীত বাকি অঙ্গগুলো ঢেকে নামাজ আদায় করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, লা ইয়াকবালুল্লাহু সালাতা হাইদিন ইল্লা বিখিমার, অর্থাৎ কোন সাবালিকা মেয়ের নামাজ আল্লাহ রাব্বুল আলামিন পর্দা ব্যতীত, খিমার ব্যতীত, যা দিয়ে মাথা ইত্যাদি এভাবে ঢেকে রাখা হয় সেটাকে খিমার বলে, এ ব্যতীত কবুল করবেন না। যাই হোক, এই সতর ঢাকা। এবং আরেকটা বিষয় হলো কেবলামুখী হওয়া। নামাজে কেবলামুখী হওয়া জরুরি। যদি কেউ যেই দিকে বাইতুল্লাহ, যেমন আমাদের প্রাচ্যের যে দেশগুলো এদের জন্য বাইতুল্লাহ পশ্চিম দিকে, মদিনাবাসী বা যারা বাইতুল্লাহর উত্তরে আছে তাদের জন্য দক্ষিণ দিকে, যারা দক্ষিণে আছে তাদের জন্য উত্তর দিকে, যারা একেবারে পশ্চিমের দেশগুলোতে তাদের জন্য বাইতুল্লাহ পূর্ব দিকে, যেহেতু বাইতুল্লাহ পৃথিবীর মধ্যস্থানে অবস্থিত এজন্য। তো যাই হোক, কেবলার দিকে ফিরে নামাজ আদায় করা এটা জরুরি। আরেকটা হলো ওয়াক্ত অনুযায়ী নামাজ আদায় করা। নামাজের যে ওয়াক্ত, এই ওয়াক্ত ছাড়া আদায় করলে হবে না। ধরুন এখন জোহরের ওয়াক্ত চলছে, কেউ যদি এখন আসরের নামাজ পড়ে ফেলে তাহলে তার আসর আদায় হবে না। আবার আসরের ওয়াক্ত যখন শুরু হয়েছে তখন যদি কেউ মাগরিব পড়ে আদায় হবে না। অর্থাৎ যেই নামাজের যেই ওয়াক্ত সেই নামাজকে সেই ওয়াক্তেই আদায় করতে হবে। এরপর আসুন, নামাজের মধ্যে যে কার্যাবলীগুলো, এগুলো আমরা এখন শুধু মৌলিক কথাটা বলবো, এই জন্য যেহেতু আসলে অল্প সময় এত কথা বলা সম্ভব নয়। যে নামাজের যাবতীয় বিধিবিধানগুলো কোরআনের বিভিন্ন আয়াত এবং হাদিসের বিভিন্ন বর্ণনা থেকে প্রমাণিত, সেই আলোকে ফুকায়ে কেরাম সেগুলো বর্ণনা করেছেন। এর মধ্যে কিছু কাজ আছে যেগুলো ওয়াজিব, কিছু কাজ আছে যেগুলো ফরজ, কিছু কাজ আছে যেগুলো সুন্নাত, কিছু কাজ আছে মুস্তাহাব। ফরজ যে কাজগুলো সেগুলো ইচ্ছাকৃত হোক বা ভুলে হোক, সেই কাজগুলো যদি নামাজের মধ্যে কেউ ছেড়ে দেয় বা বাদ দেয়
কিংবা সেই কাজগুলোর মধ্যে এমন বিকৃতি ঘটায় যে সেই কাজটাই আর থাকলো না, তাহলে সেই ক্ষেত্রে তার নামাজ কিন্তু হয় না। আর ওয়াজিবের ক্ষেত্রে যদি ওয়াজিব কাজগুলো ভুল ক্রমে তার মধ্যে ছুটে যায় কিংবা দেরি হয় কিংবা সামান্য পরিবর্তন ইত্যাদি ঘটে ভুল ক্রমে, হলে সেই ক্ষেত্রে সিজদা সাহুর মাধ্যমে নামাজ শেষ করতে হয়, তখন নামাজ বিশুদ্ধ হয়ে যায়। যদিও সিজদা সাহু নিয়ে আমরা পরবর্তী পর্বে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব, যেহেতু সিজদা সাহু সংক্রান্ত অনেক বিস্তৃত শাখাগত মাসালা মাসাইল রয়েছে। তো আসুন নামাজের যেই মৌলিক বিষয়গুলো, যেগুলোকে রুকনও বলা হয়, ফরজ, এই বিষয়গুলো নিয়ে আমরা এখন কথা বলবো। তার মধ্যে এক হলো তাকবীরে তাহরিমা। ওযু আছে কিনা, দ্বিধাদ্বন্দ্ব থাকলে আবার ওযু করে নামাজ আদায় করতে হবে কিনা, কাঠবিড় আলী ফ্যাশন হাউস। আপনি অনেক সুন্দর প্রশ্ন করেছেন, প্রশ্ন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখুন, প্রথমত বিষয় হলো হাদিসের মধ্যে এসছে, মুয়াত্তা মালিক সহ অন্য হাদিসের কিতাবেও এসছে এবং হাদিসটির মান হাসান, সনদের মান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যখন নাকি ওযু ইতিপূর্বে ছিল এই ব্যাপারে নিশ্চিত, কিন্তু এখন সন্দেহ হচ্ছে আমার যে আমার ওযুটা বহাল আছে কি নেই, অর্থাৎ ওযু ভেঙেছে কিনা, শুধু সন্দেহ, অর্থাৎ যে ক্ষেত্রে আমি কোনো দিককে প্রাধান্য দিতে পারছি না। হ্যাঁ, যদি কোনো একটা দিককে প্রাধান্য দেওয়া যায়, যে আমার ওযু ভেঙেছে এই দিকটাই বেশি মনে হচ্ছে কিংবা ভাঙেনি এই দিকটা বেশি মনে হচ্ছে, তাহলে যেই দিকটা প্রাধান্য পাবে সেই অনুযায়ী আমল করবে। আর যদি বরাবর থাকে, অর্থাৎ কোনো দিককেই প্রাধান্য দেওয়া যাচ্ছে না, কিন্তু ইতিপূর্বের যেই অবস্থাটা নিশ্চিত, অর্থাৎ ওযু করেছে এটা নিশ্চিত, ওযু ভেঙেছে কিনা সেটা নিয়ে সন্দেহ হয়েছে, তাহলে তার ওযু আছে বলে তাকে ধরা হবে। আর যার ওযু ছিল না এই ব্যাপারে নিশ্চিত, ওযু করেছে কিনা সেটা নিয়ে সন্দেহ, তখন সেই ক্ষেত্রে তার ওযু নাই এটাই ধরা হবে। হ্যাঁ, তবে যেই অবস্থায় হোক না কেন, অর্থাৎ সন্দেহ হোক বা কোনো দিক প্রবল থাকুক, এই ধরনের পরিস্থিতি বা অনিশ্চয়তা তৈরি হলে সেই ক্ষেত্রে তার জন্য অবশ্যই উচিত যে তিনি নতুন ভাবে ওযু করে নামাজ আদায় করবেন। কারণ নামাজ হলো একজন মুমিনের জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ ইবাদত, কাজেই এই ইবাদতের মধ্যে যেন কোনো দ্বিধাদ্বন্দ্ব বা অনিশ্চয়তা না থাকে সেই দিকে আমরা খেয়াল রাখবো। আশা করছি আপনি প্রশ্নের উত্তর পেয়েছেন। তো আমরা যেটা বলছিলাম, হ্যাঁ ভাই কমেন্ট করেছেন, মাশাআল্লাহ সোহাইব আহমদ, আপনি আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অনেক অনেক শুকরিয়া, আশা করছি সঙ্গে থাকবেন, জাযাকাল্লাহ। ইসমাইল নাসরু ভাই কমেন্ট করেছেন, নাইস প্রোগ্রাম, অনেক অনেক শুকরিয়া আপনি আমাদের সঙ্গে থাকার জন্য, আশা করছি আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ। তো যখন আমরা নামাজ শুরু করব তখনই তো তাকবীরে তাহরিমা, এটা ফরজ, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করা। এখানে এই বিষয়টা খুব ভালোভাবে লক্ষণীয় যে তাকবীরে তাহরিমা ফরজ, এবং এই তাকবীরে তাহরিমা ব্যতীত, অর্থাৎ এই আল্লাহু আকবার বলে আমরা যে নামাজ শুরু করি, এই আল্লাহু আকবার বলা ব্যতীত কেউ যদি নামাজে শরীক হয়ে যায়, অনেক সময় এমন দেখা যায় যে কোনো ব্যক্তি নামাজ শুরু হয়ে গিয়েছে, ইমাম সাহেব রুকুতে চলে যাচ্ছেন, এমন সময় তিনি এসে মানে আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা ব্যতীতই শুধু আল্লাহু আকবার বলে ঝুঁকতে ঝুঁকতে রুকুতে চলে যান। রুকুর জন্য তাকবীর বলেন কিন্তু তাকবীরে তাহরিমার জন্য তাকবীর বলেন না, এই ব্যক্তির কিন্তু নামাজ শুদ্ধ হয়নি, অর্থাৎ এই ব্যক্তি নামাজে প্রবেশই করতে পারেননি। আল্লাহ রাসূল বলেছেন, মিফতাহুস সালাতি আত-তুহুর ওয়া তাহরিমুহা আত-তাকবীর ওয়া তাহলিলুহা আত-তাসলিম। সুনান তিরমিজির হাদিস, আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যে নামাজ শুরুই করতে হবে তাকবীর দিয়ে আর শেষ করতে হবে সালামের মাধ্যমে। তো এই জন্য তাকবীর ছাড়া যদি কেউ নামাজ শুরু করে, আল্লাহ তাআলাও বলেছেন ওয়ারাব্বাকা ফাকাব্বির ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, বিভিন্ন আয়াতে তাকবীরের মাধ্যমে নামাজ শুরু করা ফরজ। কাজেই যদি কেউ তাকবীর ছাড়া নামাজে ঢুকে তার নামাজ হবে না। এবং কিয়াম, দাঁড়িয়ে নামাজ পড়া, যে ব্যক্তি সক্ষম তার জন্য ফরজ নামাজ দাঁড়িয়ে পড়া, এটা আবশ্যক। তো যেহেতু আবশ্যক, এই জন্য তাকবীরে তাহরিমা ও দাঁড়িয়ে যিনি সক্ষম, হ্যাঁ যিনি অসুস্থ দাঁড়াতে পারেন না তিনি তো বসবেন, তার ব্যাপার আলাদা, কিন্তু যিনি দাঁড়াতে সক্ষম ফরজ নামাজে, তিনি যদি না দাঁড়িয়ে তাকবীর বলেন, অর্থাৎ তিনি বসা ছিলেন তখন তাকবীর বলছেন, উঠে এবার দাঁড়িয়েছেন, হবে না, দাঁড়ানো অবস্থায় তাকে তাকবীর বলতে হবে এবং তাকবীর বলে নামাজ শুরু করতে হবে। দ্বিতীয়ত হলো কিয়াম। তো তাকবীর যখন আমরা বলবো, তাকবীর বলার পরেই যে সানা আছে,
হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল পড়তেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক ওয়া তাবারাকা ইসমুক ওয়া তাআলা জাদ্দুক ওয়া লা ইলাহা গায়রুকা এই সানা পড়বে। এরপরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়বে, তারপরে সূরা ফাতিহা পড়বে। সূরা ফাতিহা পড়া ওয়াজিব, কাজে যদি কেউ ভুল ক্রমে সূরা ফাতিহা ছেড়ে দেয় তখন তার জন্য সিজদা সাহু করা আবশ্যক হয়। এরপরে সূরা ফাতিহার পরে অন্য কোনো সূরা মিলানো, চাই সেটা ছোট ছোট যে সূরাগুলো আছে 30তম পারায়, কমপক্ষে সূরা কাউসার যেটা কোরআনের সবচেয়ে ছোট সূরা ইন্না আ'তাইনাকাল কাউসার এই পরিমাণ হওয়া, কিংবা অন্য কোনো জায়গা থেকে 3 আয়াত, ছোট 3 আয়াত কিংবা বড় 1 আয়াত যেটার পরিমাণ অন্তত সূরা কাউসার পরিমাণ হয়, এটুকু সূরা ফাতিহার পরে অন্য জায়গা থেকে তেলাওয়াত করতে হবে নামাজের মধ্যে। এরপরে আমরা যখন কেরাত শেষ হয়ে যাবে রুকুতে চলে যাব আল্লাহু আকবার বলে। তো রুকুতে যখন যাব, রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম এই তাসবিহ পাঠ করব কমপক্ষে 3 বার, পড়া সুন্নাত। আর আরো বেশিও পড়া যায়, 3 বার 5 বার 7 বার এভাবে আরো বেশিও পড়তে পারবে। কমপক্ষে 3 বার বলা সুন্নাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বারের কম বলতেন না। এরপরে যখন আমার 3 বার তাসবিহ পড়া শেষ হবে তখন তো আমি দাঁড়ালাম। এই জায়গাটায় আমাদের অনেকের খুব বড় একটা ভুল হয়ে থাকে, সেটা হলো আমরা রুকু থেকে তো দাঁড়াই, এমন ভাবে দাঁড়াই রুকু থেকে কোনো রকমে একটু উঠেই সিজদায় চলে যাই, অর্থাৎ সামান্য একটু অপেক্ষা করা, স্বাভাবিকভাবে দাঁড়ানো হয় না। রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো এটাও কিন্তু ওয়াজিব, অর্থাৎ রুকু থেকে স্থির দাঁড়ানোটা, স্থির হওয়া, সেটা সামান্য সময়ের জন্য হোক, স্থিরভাবে দাঁড়ানো একেবারে সোজা হয়ে, রুকুতে ঝোঁকা অবস্থায় এখান থেকে উঠে স্থির হয়ে দাঁড়ানো। এরপরে আল্লাহু আকবার বলে রুকুতে যাওয়া। যখন রুকু থেকে উঠবো তখন সামি আল্লাহু লিমান হামিদা বলে উঠবো, আর দাঁড়ানো অবস্থায় রব্বানা লাকাল হামদ অথবা রব্বানা ওয়ালাকাল হামদ পড়বো। এরপরে আল্লাহু আকবার বলে যখন সিজদায় যাব, সিজদায়ও 3 বার তাসবিহ পড়বো সুবহানা রাব্বিয়াল আ'লা। এই 3 বার পড়ার পরে আল্লাহু আকবার বলে বসবো, এবং এই বসার পরে আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় যাব। এই জায়গাটায়ও আমরা অনেক ভাইরা, অনেক বোনেরা বড় একটা ভুল করে থাকি, সেটা হলো 2 সিজদার মাঝখানে স্থির হয়ে বসি না, অর্থাৎ কোন রকমে মাথা একটু প্রথম সিজদা থেকে তুলেই দ্বিতীয় সিজদায় চলে যায়। মনে রাখতে হবে 2 সিজদার মাঝখানে স্থির হয়ে বসা, হোক সেটা সামান্য সময়, অর্থাৎ যেটাকে বসা বলা যায়, যে স্থির হয়ে সে বসেছে, সামান্য সময়ের জন্য হলেও স্থির হয়ে বসতে হবে, এটা ওয়াজিব। এরপরে দ্বিতীয় সিজদায় যাবে, দ্বিতীয় সিজদায় কমপক্ষে 3 বার তাসবিহ পড়ার পরে আবার আল্লাহু আকবার বলে দাঁড়াবে। সিজদার ক্ষেত্রে অনেক সময় যে ভুলটা বিভিন্ন জন করে থাকেন সেটা হলো শুধু কপালের উপরে সিজদা করা অথবা শুধু নাকের উপরে সিজদা করা। এটা করা যাবে না, বরঞ্চ আল্লাহ রাসূল বলেছেন উমিরতু আন আসজুদা আলা সাবআতি আ'দা, যে 7টি অঙ্গের উপরে আমাকে সিজদা করার নির্দেশ দেওয়া হয়েছে। 2 হাত, নাক, কপাল, 2 হাঁটু, 2 পা, এই 7টি অঙ্গ, নাক আর কপাল একটা। কাজেই এখানে যদি কারো অসুবিধা থাকে, অর্থাৎ কারো যদি নাকে অসুস্থতা, কোনো সমস্যা থাকে, ব্যথা থাকে, নাক লাগাতে পারছে না, তখন শুধু কপালে, বা কপালে অসুবিধা কেটে গেছে তখন শুধু নাকে, এটা করতে পারবে ওজরের কারণে, কিন্তু নাক এবং কপাল উভয়টা দিয়ে সিজদা করবে। তো যখন সিজদা থেকে দ্বিতীয় রাকাতে দাঁড়াবো, দ্বিতীয় রাকাতেও প্রথম রাকাতের মতো কেরাত পড়ে তারপরে দ্বিতীয় রাকাতের সিজদা 2টা করে এরপরে বসবো। এই বসাটাকে বলা হয় আল কুরদাতুল উলা, অর্থাৎ যদি 3 বা 4 রাকাত বিশিষ্ট নামাজ হয়, তথা যোহর, আসর, মাগরিব, এশা, এই নামাজগুলোতে 2 রাকাত পরে একটা বৈঠক আছে, এই বৈঠককে আল কুরদাতুল উলা বা প্রথম বৈঠক বলে। এই বৈঠকে বসে আত্তাহিয়াতু লিল্লাহ পড়বে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আত্তাহিয়াতু পড়বে, যেটাকে তাশাহুদ বলে। আত্তাহিয়াতু পড়া শেষ হলে দাঁড়িয়ে যাবে। এখানে একটা বিষয় লক্ষণীয়, এবং যে প্রশ্নটা বিভিন্ন জন করে থাকেন, সেটা হলো যে অনেক সময় দেখা যায় মুক্তাদি, যিনি পিছনে ইমামের পিছনে ইক্তেদা করছেন, তার আগেই ইমামের আত্তাহিয়াতু শেষ হয়ে যায়, তার এখনো দেখা গেছে 2টি বাক্য বা 1টি বাক্য বাকি আছে, এমন সময় ইমাম আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেছে। এখন মুক্তাদি কি করবেন? মুক্তাদি আত্তাহিয়াতুর যেটুকু বাকি রয়েছে সেটুকু শেষ করে উঠবেন।
কারণ সেটুক শেষ করতে সামান্য হয়তো সময় লাগবে, কয়েক সেকেন্ডের, সেটুক শেষ করে তিনি তার সাথে যুক্ত হবেন, ওটুক বাদ দিয়ে দাঁড়াবেন না সাথে। তো তৃতীয় এবং চতুর্থ রাকাতে, যে নামাজগুলোতে, ফরজ নামাজগুলোতে তৃতীয় চতুর্থ রাকাত আছে, অর্থাৎ ফজর ছাড়া বাকি 4 ওয়াক্তে, সেই ক্ষেত্রে শুধু সূরা ফাতিহা পড়বে। শেষের রাকাতগুলোতে শুধু সূরা ফাতিহা পড়ে নিয়মতান্ত্রিক তৃতীয় রাকাত মাগরিবে এবং এশা, আসর, জোহরে চতুর্থ রাকাত শেষ করে বৈঠকে বসবে এবং সেই বৈঠকে আত্তাহিয়াতু লিল্লাহ পড়ার পরে দুরূদ ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ এটা শেষ পর্যন্ত পড়বে। এরপরে বিভিন্ন ধরনের দোয়া, তার মধ্যে যেটাকে দোয়ায়ে মাসুরা যেগুলাকে বলা হয়, অর্থাৎ কোরআনে এবং সুন্নায় বর্ণিত দোয়া, নিজের মন মতো অন্য ভাষায় দোয়া করলে না হবে না, বরং কোরআন সুন্নায় বর্ণিত যে দোয়াগুলো, সেই দোয়াগুলো পড়বে। সেই দোয়ার মধ্যে প্রসিদ্ধ একটি দোয়া হলো, নামাজের পর কি দোয়া করা যাবে সহ কোন? আচ্ছা, শুকরিয়া, আপনার প্রশ্ন পেয়েছি, অনেক সুন্দর প্রশ্ন করেছেন। এই ব্যাপারে আমরা ইনশাআল্লাহ একটু পরেই কথা বলছি, এই প্রসঙ্গটা শেষ করে নেই। তো নামাজের মধ্যে যে দোয়া আছে, কোরআন সুন্নায় বর্ণিত যে দোয়া, এই দোয়াগুলো এই দুরূদ শেষ করার পরে পড়বে। তার মধ্যে প্রসিদ্ধ যে দোয়াটা সবসময় আমরা পড়ে থাকি সেটা হলো আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, এই দোয়া শেষ পর্যন্ত পড়বে। এটা যদি না পড়ে কেউ অন্য দোয়া পড়ে, উদাহরণস্বরূপ রব্বানা যালামনা আনফুসানা পড়লো, কোরআনে বর্ণিত দোয়া, বা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা পড়লো, তাহলেও সমস্যা নেই। কিন্তু এটা বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পড়েছেন এবং সাহাবায়ে কেরামের মধ্যে থেকে এই আমল প্রমাণিত, কাজে আমরা এই দোয়াই পড়ি এবং অন্যান্য দোয়া চাইলে পড়তে পারবেন। এরপরে দুই দিকে সালাম ফিরিয়ে, ডান দিকে বা দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম ফিরাবে, এর মাধ্যমে নামাজ শেষ করবে। এখন আসুন, এরপরে যেই কাজটা সেটা হলো যে নামাজের পর দোয়া। আমাদের বোন ফারহানা সুলতানা, তিনি ইউএসএ থেকে প্রশ্ন করেছেন যে নামাজের পর দোয়া করা যাবে কিনা, এ ব্যাপারে কোনো সহিহ হাদিস আছে কিনা। অনেক শুকরিয়া, অনেক সুন্দর প্রশ্ন করেছেন এবং এই সংক্রান্ত প্রশ্ন হরহামেশাই বিভিন্ন জায়গা থেকে এসে থাকে। সেটা হলো নামাজের পরে দোয়া করা যাবে কিনা। এক নম্বর কথা হলো যে নামাজের পরে বেশ কিছু দোয়া একাধিক অসংখ্য বিশুদ্ধ হাদিসে, বিশুদ্ধ সনদে বর্ণিত হাদিসে এসছে, আল্লাহ রাসূল পড়তেন। যেমন আল্লাহুম্মা আনতাস সালাম, এই দোয়া, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তাছাড়া আরো একটা দোয়া আছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, আল্লাহুম্মা লা মানা লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানাতা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। এইভাবে বিভিন্ন ধরনের দোয়া বর্ণিত আছে রাসূল থেকে। এই দোয়াগুলো পড়া, এগুলো পড়া যাবে, কোনো অসুবিধা নেই। এখন যেই প্রশ্নটা একটা বড় প্রশ্ন বিভিন্ন সময় হয়ে থাকে এবং এটা নিয়ে একটা সমাজে বিভ্রান্তিও আছে, সেটা হলো নামাজের পরে যে ইমাম সাহেব হাত তুলেন এভাবে এবং মুসল্লিরা পিছনে ইমাম সাহেবের সাথে হাত তোলেন এবং সাথে দোয়াও করেন। ইমাম দোয়া করেন, মুসল্লিরা আমিন বলেন, বা মুসল্লিরাও নিজেরাও বিভিন্ন দোয়া করতে থাকেন। এই সম্মিলিতভাবে এইভাবে দোয়া করা যাবে কিনা, এই ব্যাপারে কিছু প্রশ্ন হয়ে থাকে। সম্মিলিতভাবে এইভাবে দোয়া করা মুস্তাহাব, এই বিষয়ে আমরা ইনশাআল্লাহ পরবর্তী কোনো পর্বে স্বতন্ত্র আলোচনা করব, কারণ এই বিষয় নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন উত্থাপন করে থাকেন বিভিন্ন জন, এই জন্য সেই বিষয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। অর্থাৎ হাত তুলে সম্মিলিতভাবে নামাজের পরে মোনাজাত করা যাবে কিনা। পুরুষ মহিলাদের নামাজে কি সেম? হ্যাঁ, ইয়েস হলে হাদিসের রেফারেন্স। আচ্ছা, শুকরিয়া। নাজমুল হাসান ভাই প্রশ্ন করেছেন পুরুষ এবং নারীদের নামাজের মাঝে কোনো পার্থক্য আছে কিনা। এ ব্যাপারে আমরা আপনাকে জানিয়ে রাখতে চাই যে আমাদের আগামী পর্ব, যে পর্বটা সামনে আসছে সেটা হলো যে আমাদের আরবি নববর্ষ শুরু হতে যাচ্ছে 1443 হিজরি, সেই নববর্ষ এবং আশুরা নিয়ে আলোচনা। এর পরের সপ্তাহে আমাদের টপিকই হলো নারী এবং পুরুষের নামাজের মাঝে কোনো রূপ পার্থক্য আছে কি না, এবং সেই পার্থক্য যদি থেকে থাকে সেটা কোন কারণে, এবং সেই ক্ষেত্রে কোরআন সুন্নাহ থেকে কি রেফারেন্স আছে, আর না থেকে থাকলে বা নাই বা কেন, এই বিষয়ে আমরা ইনশাআল্লাহ সবিস্তারে আলোচনা করব। তবে আপনার প্রশ্নের প্রেক্ষিতে সংক্ষিপ্তভাবে জানিয়ে রাখতে চাই সেটা হলো যে নারী এবং পুরুষের নামাজের মৌলিক যে বিষয়গুলো, এই বিষয়গুলোর মধ্যে পার্থক্য নাই, তথা নামাজের যে ফরজগুলো, তাকবীর বলা, কেরাত পড়া, দাঁড়িয়ে নামাজ পড়া, রুকু সিজদা করা, এগুলা সব পুরুষের উপর যেমন আবশ্যক, নারীর উপরও আবশ্যক।
কিন্তু এই রকম গুলো আদায় করতে যে অর্থাৎ সিজদার ক্ষেত্রে এবং রুকুর ক্ষেত্রে, সতরের ক্ষেত্রে, যেমন পুরুষের সতর আমরা বলেছি যে নাভির নিচ থেকে হাঁটুর নিচ পর্যন্ত এই অংশটুকু যদি ঢেকে কোনো পুরুষ নামাজ পড়ে তার নামাজ হয়ে যাবে, যদিও মাকরু হবে তার বাকি অংশ খোলা থাকার কারণে। কিন্তু নারীর ক্ষেত্রে সতর হলো যে 2 কবজি এবং মুখমণ্ডল, পায়ের পাতা ব্যতীত। এইভাবে কিছু কিছু মানে আদায়ের পদ্ধতিগত ছোটখাটো কিছু পার্থক্য রয়েছে, যে বিষয়গুলো আমরা ইনশাল্লাহ উইথ রেফারেন্স মানে পরবর্তী পর্বে যেটা আমাদের টপিক রয়েছে সেই বিষয়ে ইনশাল্লাহ সবিস্তারে আলোচনা করব। আশা করছি দর্শক আপনারা এই বিষয়টা খেয়াল করেছেন যে আমাদের প্রথমত বিষয় হলো যে নামাজ যিনি দাঁড়াতে পারেন দাঁড়িয়ে পড়বেন। এই ক্ষেত্রে একটা বিষয় অবশ্যই জানিয়ে রাখি যে এটা একটা মানে ট্র্যাডিশন হয়ে গেছে এখন, যে মসজিদে এসে বিভিন্ন লোক চেয়ারে নামাজ পড়েন, অথচ দেখা যায় তিনি অন্যান্য সব কাজ স্বাভাবিকভাবে করতে পারছেন। তিনি অন্যান্য সব কাজ স্বাভাবিকভাবে করছেন, হাটে যাচ্ছেন, বাজারে যাচ্ছেন, ঘুরছেন, ঘরের কাজ করছেন, শুধু মসজিদে আসলেই তিনি চেয়ারে নামাজ আদায় করেন, তখন তিনি অসুস্থ হয়ে যান। এই ক্ষেত্রে যদিও এটাও মানে অসুস্থ ব্যক্তির নামাজ কেমন হবে সেই বিষয়ে আলাদা টপিক নিয়ে আলোচনা করা দরকার। তারপর এখানে সংক্ষিপ্ত আকারে জানিয়ে রাখি, সেটা হলো যে যেই ব্যক্তি দাঁড়াতে অক্ষম, দাঁড়াতে পারেন না, তার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন যে তিনি বসে নামাজ আদায় করবেন। এমনকি যিনি বসে নামাজ আদায় করতেও পারছেন না, এতটা অসুস্থ, তাহলে তিনি শুয়ে শুয়ে নামাজ আদায় করবেন, এই পর্যন্ত তাকে অনুমতি দেওয়া হয়েছে। তাহলে এর বাইরে সাধারণত মানুষের এমন পরিস্থিতি নাই যে সে নিচে বসে নামাজ আদায় করতে পারবে না। থ্যাংক ইউ, ফারহানা কমেন্ট করেছেন, ওয়েলকাম, আপনাকে অনেক ধন্যবাদ। মহিলাটা কি ঈদে নামাজে ঈদগাহে পড়বে? বাংলাদেশে নামাজ ঈদগাহে পড়ে না কেন? অনেক সুন্দর প্রশ্ন। যদিও আজকে আমাদের মানে সময় সংকীর্ণতার কারণে এই বিষয়ে বিশদ কথা বলার সুযোগ নেই, তারপরও বিষয় হলো মহিলারা ঈদগাহে যাবে কি যাবে না, এই বিষয় নিয়ে উলামায়ে কেরামের মাঝে 2 ধরনের বক্তব্য রয়েছে। এক হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে নারীরা ঈদগাহে যেতেন এবং তাদের জন্য ঈদগাহে আলাদা ব্যবস্থাপনা ছিল, অর্থাৎ পুরুষের সাথে তাদের দেখা সাক্ষাৎ নয়, বরং নারীদের আলাদা ব্যবস্থাপনা ঈদগাহে ছিল, তারা সেখানে অবস্থান করতেন। এবং নামাজের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদেরকে খুতবা দেওয়ার পরে নারীদেরকে আলাদা আলোচনা করতেন, নসিহত করতেন, দ্বীনের বিভিন্ন বিধিবিধান শিক্ষা দিতেন। এই ব্যাপারে হাদিসে বিশুদ্ধ হাদিসে বর্ণনা রয়েছে। তো এই বিষয়গুলো আসলে দেখা গেল সেই সময় সেই প্রেক্ষাপট আর এখনকার যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটের মধ্যে যথেষ্ট ভিন্নতা রয়েছে। এই বিষয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব এবং আপনার এই প্রশ্নকে আমরা ইনশাআল্লাহ আমাদের নোটে রাখলাম। ইউএসএ তে আপনাকে ইনভাইট থাকলো, শুকরিয়া, অনেক অনেক ধন্যবাদ ইনভাইট করার জন্য। এই বিষয়ে আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে আপনার এই প্রশ্ন আমরা নোটে রেখে দিলাম, কথা বলতে হবে ইনশাআল্লাহ, কারণ এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং বর্তমানে এটা প্রশ্নটা অনেক বড় একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, বিভিন্ন মহল থেকে আসছে, মাযহাব মানবো নাকি হাদিস মানবো। হ্যাঁ, এই বিষয়েও ইনশাআল্লাহ আপনার এই দুটো প্রশ্ন নোট করে আমি রাখলাম এবং এই দুটো প্রশ্নই অত্যাধিক গুরুত্বপূর্ণ। আশা করছি আপনি যেহেতু আমাদের সঙ্গে নিয়মিতই থাকেন, কোনো পর্বে ইনশাআল্লাহ এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, মানে যেটা আমরা বলছিলাম, তো এই চেয়ারে বসা শুধু তার জন্য যেই ব্যক্তি নাকি চেয়ারে বসা ছাড়া অন্য কোনোভাবে নামাজ আদায় করতে পারেন না, অর্থাৎ জমিতে বসেও না এমনকি শুয়েও নামাজ পড়া তার জন্য কষ্টকর, সেই ক্ষেত্রে তিনি চেয়ারে বসে নামাজ আদায় করবেন ইনশাআল্লাহ। এই বিষয়ে আমরা পরবর্তীতে কথা বলার চেষ্টা করব। আর আরেকটা বিষয় হলো যেটা একটু সতর্ক করে রাখি, সেটা হলো নামাজের মধ্যে কিরাত পড়া ফরজ, কোরআন তেলাওয়াত করা, অথচ এই কোরআন তেলাওয়াত আমাদের অনেকেরই, নারী পুরুষ মুমিন ভাই বোনদের অশুদ্ধ, অথচ নামাজে অশুদ্ধ পড়াও নামাজ ভঙ্গের একটি কারণ। তো কাজে আসুন আমাদের যাদের কেরাত অশুদ্ধ রয়েছে আমরা সর্বোচ্চ চেষ্টা করব নিজেদের কেরাতকে, কোরআন তেলাওয়াতকে বিশুদ্ধ করার জন্য এবং নিজেদের নামাজকে বিশুদ্ধ করার জন্য। পাশাপাশি আমরা আজকে যে বিষয়গুলো জানলাম সেই বিষয়গুলো অনুযায়ী আমল করার চেষ্টা করব এবং আমাদের ইবাদত গুলো বিশুদ্ধ হচ্ছে কিনা সেই ব্যাপারে আমি জেনে, গ্রহণযোগ্য আলেমদের কাছ থেকে জেনে আমার ইবাদতকে যাচাই করে নেব, আমার জানাকে যাচাই করে নেব
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যথাযথভাবে বিশুদ্ধভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পন্থা অনুযায়ী ইবাদত করার মতো তৌফিক দান করেন। আমাদের আগামী সপ্তাহের সোমবার রাত 10টার আলোচ্য বিষয় হলো আরবি নববর্ষ 1443 এবং আশুরা, মুহররমের আশুরা 10 তারিখের রোজা ইত্যাদি এই বিষয়গুলি নিয়ে আলোচনা। এরপরের সপ্তাহে ইনশাআল্লাহ আমরা নামাজ সংক্রান্ত বাকি যে বিষয়গুলো, নামাজ ভঙ্গের কারণ সমূহ, তারপরে নামাজে কোন কোন ভুলের কারণে সুজুদ সিজদা ইত্যাদি ওয়াজিব হয় এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করেন, রক্ষা করেন, ভালো রাখেন, সাথে সাথে পুরো বিশ্বকে মহামারী করোনা ভাইরাসের বিপর্যয় থেকে মুক্ত করেন। বিশেষত সারা বিশ্বের মুসলমানদেরকে আল্লাহ তাআলা হেফাজত করেন। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন এবং বিশুদ্ধভাবে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।